শক্তি সামর্থ্য লাগিয়ে আমরা সেই কাজ করব, বাংলায় পরিবর্তন। দিলীপ দা 21 তারিখ কি ইডেনে খেলা দেখতে যাবেন? রিঙ্কুদিকে নিয়ে 21 তারিখ কি ইডেনে খেলা দেখতে যাবেন? আমি তো যাবো, তারপরে দেখছি ঠিক আছে। আলোচনা চলছে যে দিলীপ ঘোষ হয়তো এবার রাজনীতি থেকে অবসর নেবে। অনেকবার বলা হয়েছে দাদা হাতটা সরাবে না, হাতটা সরালে আমাদের অসুবিধা হচ্ছে। আপাতত যেটা হয়েছে কেউ যাচ্ছে না, তাই কেউ তোমার শুভেচ্ছা চাই। ধন্যবাদ। দিলীপ দা কোথায় ঘুরতে যাবেন? কোনো ডেস্টিনেশন ঠিক হয়েছে? আমি 40-42 বছর ধরে ঘুরছি, ঘোরাটা আমার কাছে নেশার মতো, আমি তো ঘুরবই। দেশে না বিদেশে? কোথায় যাবে? কোথাও বিদেশ কেন, দেশে এত সুন্দর জায়গা আছে। রাজ্য সভাপতি হবেন, তার আগে এই পরিস্থিতি। আচ্ছা শুনে নিন আমার সহধর্মিনী কি বলছেন তার বক্তব্য। জোরে বলো। দিল্লি কা লাড্ডু খেয়ে নিলাম অবশেষে, কি বলবেন দিদি? ফটো নিচ্ছে, কোথায় গেল? ফটো নাও, পুরো ভিডিও নাও। আপনারা কথা বলুন। দেখুন আপনারা সকাল থেকে দাঁড়িয়ে আছেন, খুব কষ্ট করেছেন। আমি চাই আপনারা ফিরে যান নিজের কাজে। সবাই এসেছেন, সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ। আগামী দিনে আবার দেখা হবে, কাল সকালে দেখা হবে। আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। পেছনে কেউ ঠেকবে না, পড়ে যাবো। রীতিমতো দেখতেই পেলেন দিলীপ ঘোষ তিনি কিছুক্ষণ আগে রিঙ্কু মজুমদারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এবং তারপর নিজের বাসভবন থেকে ঠিক বাইরে বেরিয়ে এসেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার যে শুভেচ্ছা এবং সাংবাদিকরা যারা সকাল থেকে অপেক্ষা করেছিলেন দিলীপ ঘোষের সাথে দেখা করার জন্য তাদের উদ্দেশ্যে বেশ কিছু কথা বললেন এবং দিলীপ ঘোষ যে কথা জানালেন যে তিনি বিয়ের পর কোথাও ঘুরতে যেতে চান, কিন্তু সেটা হবে সেই লোকেশন হবে দেশের মধ্যে, কারণ দেশের মধ্যে অনেক ভালো ভালো ঘোরার জায়গা রয়েছে। সেখানে দিলীপ ঘোষ জানালেন যে নতুন দাম্পত্য জীবন যেমন তারা নতুন ভাবে শুরু করছে, তেমনি খুব শীঘ্রই তারা ভারতবর্ষেরই কোনো একটি ভালো জায়গায় তারা ঘুরতে যাবেন। আরো একবার দেখানোর চেষ্টা করবো দিলীপ ঘোষের যে আইডিয়াল যে ভিলা রয়েছে, সেখানে দিলীপ ঘোষের যে বাসভবন, সেই বাসভবনের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, নিরাপত্তা রক্ষীরা রয়েছে এবং সব মিলিয়ে কিছুক্ষণ আগেই রীতিমতো তিনি বিবাহ বন্ধনে সম্পূর্ণ হয়েছেন তারই দলের একজন কর্মী, মহিলা মোর্চার একজন সদস্য রিঙ্কু মজুমদারের সাথে। দেখানোর চেষ্টা করবো দিলীপ ঘোষের বাসভবন এবং কিছুক্ষণ আগে শোনালাম দিলীপ ঘোষ ঠিক কি কথা বললেন এবং তিনি রীতিমতো সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং তিনি জানালেন যে একেবারে তিনি যে নতুন দাম্পত্য জীবন শুরু করেছেন তাতে অনেক মানুষজন, সাধারণ মানুষ থেকে শুরু করে তার যে কর্মীরা রয়েছে, তার যে ঘনিষ্ঠরা রয়েছে এবং বিরোধী দল তাদের তরফ থেকেও রীতিমতো শুভেচ্ছা বার্তা দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আজকে সকালে ফুল, মিষ্টি এবং কার্ড পাঠিয়েছেন দিলীপ ঘোষকে এবং সবকিছুর জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং সব মিলিয়ে ঠিক দিলীপ ঘোষের যে বাসভবনের চিত্র, সেই চিত্র তুলে ধরলাম এবং আগামীকাল দিলীপ ঘোষের জন্মদিন রয়েছে এবং সেই জন্মদিনের দিন দিলীপ ঘোষ ঠিক এই যে নিজের যে নতুন দাম্পত্য জীবন শুরু করেছেন এবং আজকেই এই বাসভবনে দিলীপ ঘোষের মা এসে উপস্থিত রয়েছেন এবং এই দাম্পত্য জীবন যেমন নতুন শুরু করেছেন, আগামীকাল দিলীপ ঘোষের জন্মদিন রয়েছে, সেই জন্মদিনে তিনি নিজের যে গ্রাম রয়েছে, নিজের যে ভিটে মাটি রয়েছে খড়গপুরে, সেই উদ্দেশ্যে রওনা দেবেন। আরো একবার দেখানোর চেষ্টা করবো একেবারে দিলীপ ঘোষের যে বাসভবন রয়েছে সেখানে, তার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। ঠিক এখানে এসেই দিলীপ ঘোষ কিছুক্ষণ আগে তিনি রীতিমতো সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং নিজের যে সকাল থেকে তিনি গতকাল রাত থেকে যে শুভেচ্ছা বার্তা বারবার পেয়ে আসছেন সেই প্রসঙ্গে তিনি সকলকে ধন্যবাদও জানান এবং সব মিলিয়ে তিনি জানান যে আগামীকাল তার যে জন্মদিন রয়েছে সেই জন্মদিনের দিন তিনি নিজের যে ভিটে মাটি রয়েছে সেই ভিটে মাটি খড়গপুরে তিনি রওনা হবেন নিজের মাকে নিয়ে এবং রিঙ্কু মজুমদার যিনি বিয়ে করেছেন, বর্তমানে তিনি রিঙ্কু মজুমদার ঘোষ, তিনি বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন যে শুভকামনাগুলি তিনি গতকাল থেকে পেয়েছেন এবং তারা নতুন দাম্পত্য জীবন খুশিতেই শুরু করবেন এবং একসাথে থাকবেন সেই বার্তা তিনি দিয়েছেন। সব মিলে রীতিমতো আরো
আরো একবার দেখানোর চেষ্টা করব দিলীপ ঘোষের যে বাসভবন, সেই ভবনে কিন্তু রীতিমতো সাজো সাজো রব, একেবারে বাসভবনের সামনের যে জায়গাটি রয়েছে সেখানে আলো দিয়ে সাজিয়ে তোলা রয়েছে এবং রীতিমতো এখানে নিরাপত্তা বাহিনী কর্মীরা যেমন রয়েছে তেমনি যারা দিলীপ ঘোষের অতি ঘনিষ্ঠ রয়েছে তারাও কিন্তু এই বাড়ির মধ্যে, বাসভবনের মধ্যে উপস্থিত রয়েছেন এবং বৈদিক যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনেই কিন্তু কিছুক্ষণ আগে দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার ঘোষের বিয়ে হয়, শুভ বিবাহ সম্পন্ন হয় এবং সব মিলিয়ে তারা নতুন দাম্পত্য জীবন খুব খুশিতেই শুরু করবেন। খুব শীঘ্রই বিয়ের পর তারা কোথাও ঘুরতে যাবেন, সেই ডেস্টিনেশন একেবারে ভারতবর্ষের মধ্যেই হবে, কারণ দিলীপ ঘোষের মতে ভারতবর্ষের মধ্যে অনেক কিছু দেখবার জায়গা রয়েছে, তাই তিনি খুব শীঘ্রই নতুন দাম্পত্য জীবন যেমন খুশিতে শুরু করেছেন সেই সহধর্মিণীকে নিয়ে তিনি ভারতবর্ষের বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন।